এক যুগ আগের এক সন্ধ্যায় গিটারের সুরে স্বপ্ন বুনেছিল কয়েকজন তরুণ। সেই স্বপ্ন ১২ বছরের পরিক্রমায় পরিণত হয়েছে একটি পরিবারে, একটি ব্যান্ডে। গিটারের তারে, ড্রামসের তালে কিংবা গলার সুরে ১৩ বছরে পা দিয়েছে 13th Funeral। বেরিয়েছে ২টি অ্যালবাম, যেখানে আছে মনের গহীনে লুকিয়ে থাকা নানা অব্যক্ত কথন, আছে ড্রামস কিংবা গিটারের সুরের মিশ্রণ। আমি তানভীর নেম, ব্যান্ডের ভোকালিস্ট, এবং আমার পাশে আমার ব্যান্ডের মেম্বার আছে। তো এদিক থেকেই বলতে গেলে হচ্ছে যে স্বাগত বণিক গিটারে, বাপ্পা শর্মা প্রিয়ম গিটারে, অ্যালেক্স বারোই ফাউন্ডার মেম্বার এবং ড্রামসে আছে, এবং কৌনিক সে বেজে আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে যে ব্যান্ড মিউজিক নিয়ে বেঁচে থাকা, টিকে থাকার একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আলাদা আলাদা জীবনের মাঝখানেও আমরা মিউজিকের জন্য যে আলাদা অল্প সময় বের করতে পেরেছি এবং সেটা দিয়ে আমরা ১২ বছর পূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক কিছু। সম্প্রতি নিজেদের দ্বিতীয় অ্যালবামের নতুন গান ক্ষত রিলিজ করেছে 13th Funeral। দাদুর স্মৃতি নিয়ে লেখা এই গানের কথা বলতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যান্ডের ড্রামার ও ব্যান্ড ফাউন্ডার অ্যালেক্স বারোই। আচ্ছা, গানটা লেখা হয়েছে যখন আমার দাদু অসুস্থ হয়ে পড়ছে ২২ তারিখ, জুলাইয়ের ২২ তারিখ। দাদুকে মেডিকেলে, সাউদার্ন মেডিকেলে ভর্তি করাইছি। তো তখন ভাবছি যে না, দাদুর জ্বর বা এরকম কিছু, অনেকে বলছে ডেঙ্গু হয়েছে, সমস্যা নেই। দাদুকে যখন মেডিকেলে ভর্তি করাই তখন দাদু আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি কি বাসে যেতে পারবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কনসার্ট নিয়ে আছে 13th Funeral-এর নানা স্মৃতি। দর্শকরা গানের জন্য করেন আকুতি মিনতি, মাঝে মধ্যে দেন হুমকি। এমন সব স্মৃতির কথা বললেন ব্যান্ডের ভোকাল তানভীর। মুন্সিগঞ্জে শো করতে গিয়ে আমরা ফেরার সময় খুবই বিপাকে পড়েছিলাম, হুট করে হরতাল পড়ে গিয়েছিল এবং আমাদেরকে ইনস্ট্যান্ট হচ্ছে বাসের টিকিট কেটে দৌড়, কারণ আমরা জানি না এরপর আমরা ঘরে ফিরতে পারবো কি। চট্টগ্রামের 13th Funeral ব্যান্ড মেম্বার 7 জন, যেখানে গিটারিস্ট হিসেবে আছেন বাপ্পা শর্মা, স্বাগতা বণিক, রাজিনাস শিহাব। এই ব্যান্ডে বেস বাজান কৌনিক দাস। এছাড়া ব্যান্ডের ফাউন্ডার অ্যালেক্স বারোই নিজেই বাজান ড্রাম। ভোকাল হিসেবে আছেন তানভীর ইভান এবং ব্যান্ড ম্যানেজার ইমাইত সানি, যাদের স্বপ্ন 13th Funeral-এর মৌলিক গানের মাধ্যমে ব্যান্ডটি পরিচিত লাভ করবে চট্টগ্রাম ছাড়িয়ে সারা দেশ কিংবা সারা বিশ্বে। শাওরিন তাবাসসুম শিফা, কালের কণ্ঠ, চট্টগ্রাম।